আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি আলিনুর বলছি forex.com থেকে। আমি আবারও চলে এলাম আপনাদের কাছে। আজকে forex বেসিক্স পার্ট 1 ভিডিও নাম্বার 20। টপিক হলো ফরেক্স ট্রেডারদের সোশ্যাল শেয়ার করার সঠিক পদ্ধতি কোনটি। আমি ডলার ইনকাম করেছি সেটা দেখাবো, নাকি আমি কত বেশি পিপস সংগ্রহ করেছি সেটা দেখাবো। অ্যাকচুয়ালি কোনটা দেখানো সঠিক? প্রথমে ডিসক্লেমার, আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্স থেকে কোনো ইনফরমেশন নিয়ে আপনি ট্রেড করলে সেই ট্রেড থেকে ক্ষতি অথবা লাভের দায় স্বীকার আমি করব না। আপনার ট্রেড থেকে কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভ ও ক্ষতি হতে পারে। ট্রেড করা সম্পূর্ণ আপনার রিস্ক। মনে রাখবেন, অতীত এবং বর্তমানের কর্মক্ষমতা ও ফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। এর কারণ হলো, আমার কাছে যে স্ট্র্যাটেজি কাজ করে আপনার কাছে সেই স্ট্র্যাটেজি কাজ করতে নাও পারে। চলুন আজকের আলোচ্য বিষয়গুলো জানা যাক। আজকের আলোচ্য বিষয় হলো, বাংলাদেশে আমি দেখতে পেলাম ইউটিউবে অনেকগুলো ইউটিউব থাম্বনেল যে 5 মিনিটে অথবা 10 মিনিটে 500-700 অথবা 1000-1500 ডলার ইনকাম করুন ফরেক্স থেকে। এমনকি তারা লাইভ দেখাচ্ছে যে তারা সেই টাকাগুলো ইনকাম করতে পারতেছে। অ্যাকচুয়ালি এ সম্পর্কে আজকে বলবো, তো চলুন বিস্তারিত বলা যাক। এটা কি আদৌ সম্ভব? আমি বলবো হ্যাঁ, সম্ভব। সে যা দেখাচ্ছে তার চেয়ে বেশি সম্ভব। এর কারণ, ফরেক্স এমন একটি বিজনেস, এমন একটি পটেনশিয়াল বিজনেস যেখান থেকে আপনি অতি দ্রুত, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকশো ডলার অথবা কয়েক হাজার ডলার অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনকাম করতে পারবেন। আবার অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি সেখান থেকে লুজ করতে পারবেন। আমার এমনও সময় ছিল, এমনও দিন আমি প্রায় 5 থেকে 7,000 ডলার ইনকাম করেছি। আবার আমি তার চেয়ে বেশিও লুজ করেছি। আবার কখনো কখনো ইনকাম বেশি করেছি, লুজ কম করেছি। কিন্তু প্রবলেম হলো, আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন তখন আপনার মাঝে আপনার ট্রেডিংয়ের সাকসেস স্টোরি থাকতে হবে। আর আপনার ট্রেডিংয়ের সাকসেস স্টোরি হচ্ছে আপনার ট্রেডিং কনসিস্টেন্সি মানে হলো আপনি কন্টিনিউয়াসলি মুনাফা করতেছেন। ওকে, আপনি যদি কন্টিনিউয়াসলি মুনাফা করতে পারেন, 500-700 1000-2000 ডলার কন্টিনিউ আর্ন করতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার ট্রেডিংয়ে কনসিস্টেন্সি আছে। এমনকি আপনি একজন ভেটেরান ট্রেডারের মধ্যে সারা বিশ্বের সবচেয়ে ঝানু প্লেয়ার যারা আছে তাদের মধ্যে একজন।
কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এই ভিডিওটা দেখাচ্ছে সে আসলে হয়তো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, যে সে একজন খুব জানো প্লেয়ার, অথবা ফরেক্স সম্পর্কে সে খুব ভালো জ্ঞান রাখে। কিন্তু এই ভিডিওটি দিয়ে যে আমি 5 মিনিটে 10 মিনিটে 1000 থেকে $1500 ইনকাম করছি, আপনি এই ভিডিওটি দিয়ে অন্যদেরকে কী বার্তা দিচ্ছেন? অন্যরা আরও প্রলোভিত হয়ে ফরেক্স সম্পর্কে ভালো না জেনে তারা হয়তো তাদের মেন্টালিটি সেভাবে সেট না করে তারা ফরেক্সে এন্টার করছে। আর এভাবে তারা ফরেক্সে এন্টার করে যখন দেখতেছে যে ফরেক্সের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড, সম্পূর্ণ স্ট্র্যাটেজি, এখানে প্রতিনিয়ত মার্কেটের যেই চ্যালেঞ্জিং সিচুয়েশন, এগুলো সম্পূর্ণই ভিন্ন, তখন তাদের হার্ড ইনকাম, তারা যে স্বপ্ন নিয়ে এই ফরেক্স মার্কেটে আসে, এখানে ঢুকে তাদের সেই স্বপ্নটুকু তারা পূরণ করতে পারে না। এমনকি তারা সেখান থেকে খালি হাতে চলে যায়। এমনকি রিক্ততা নিয়ে তারা ফরেক্সকে ব্লেম করতে থাকে যে ফরেক্স আসলে একটা ভুয়া প্ল্যাটফর্ম, অথবা ফরেক্স একটা ভুয়া বিজনেস। আমার জীবনে ঠিক সেরকমটি হয়েছিল। একজন আমাকে নিয়েছিল খবর দিয়ে যে সে প্রায় মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনভেস্ট করবে। আমি বলছি ঠিক আছে। তো তখন সে অন্য একজনকে আমার সামনেই কল দিয়েছে। তখন ওই লোকটা তাকে পরামর্শ দিল যে এগুলো সম্পূর্ণ ভুয়া। আসলে যারা এ বিষয়ে জানে, এমনকি এখানে ট্রাই করতে এসেছিল, কিন্তু তাদের তেমন নলেজ বিল্ড করা হয়নি, সে কারণে এখান থেকে তারা কনসিস্টেন্সি আনতে পারেনি। সুতরাং এখান থেকে সাকসেস হতে হলে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত আপনাকে এটার পিছনে লেগে থাকতে হবে, আপনাদের একটা কমিউনিটির ভিতরে থাকতে হবে, প্রতিনিয়ত জ্ঞান সংগ্রহের ভিতরে নিজেকে বজায় রাখতে হবে, এবং হোয়াট ইজ ট্রেন্ডিং, হোয়াট ইজ নট ট্রেন্ডিং, কী হচ্ছে, মার্কেটের সিচুয়েশন কী, মার্কেটের সেন্টিমেন্ট কী, ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। আপনাদের ইংলিশের উপরও ভালো লেখাপড়া করতে হবে। কিন্তু এগুলো কিছু না করে যখন তারা দেখতে পারে যে 5 মিনিটে যদি আমি 700, 800 অথবা $1000-1500 ইনকাম করতে পারি, তাহলে তো আমার 1 মাস আর কোনো ইনকামের দরকার নেই। ঠিক সেভাবে সেই মেন্টালিটি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতেছে। সুতরাং আমি বলবো, আমার এই ভয়েস যদি তাদের কাছে যায়, তারা যেন এই ধরনের ভিডিও না দিয়ে তারা দিতে পারে যে আমি এত পিপস সংগ্রহ করেছি। পিপস সংগ্রহ করার অর্থ হলো যে আপনি আপনার ট্রেডিং সাইজ অনুসারে আপনি টাকা ইনকাম করবেন। আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যদি ইকুইটি যদি অনেক হাই থাকে, তাহলে তো আপনি অল্প পিস থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এমনকি এটাই স্বাভাবিক। কিন্তু যারা 500, 700 অথবা $1000, $2000 নিয়ে ফরেক্সে ইনভেস্ট করার চিন্তাভাবনা করে, তাদের জন্য ওই ধরনের ভিডিওগুলো দেখা খুবই রিস্কি। কারণ ওই ধরনের ভিডিও দেখে তাদের মেন্টালিটির উপরে একটা চাপ আসতেছে, এবং মেন্টালিটিকে একটা সুস্থ সবল পথে না নিয়ে তাদেরকে ওখান থেকে ডাইভার্ট করে তাদেরকে অনেকটা গ্যাম্বলারের মতো তৈরি করতেছে। সুতরাং সবচেয়ে সঠিক সোশ্যাল শেয়ারের বিষয়টা হলো
যে আপনারা যদি আপনারা ট্রেডার, আপনাদের অবশ্যই সাকসেস স্টোরি আছে, সুতরাং আপনারা প্রকাশ করবেন যে আমি এত পিপস সংগ্রহ করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমার মনে হয় না পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে যারা খুব জানু ট্রেডার তারা কখনো এভাবে প্রকাশ করে যে আমি এত টাকা মেক করেছি। তারা অবশ্যই প্রকাশ করবে যে আমি এত পিপস সংগ্রহ করেছি। ওকে, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা বিশ্বের বড় বড় ট্রেডার যারা আছে তাদের তাদের ওয়েবসাইট অথবা তাদের ব্লগগুলো একটু ঘুরে দেখে আসুন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেন্টালিটি, সাইকোলজি একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন ফরেক্স ট্রেডিং। মেন্টালিটি, সাইকোলজি ছাড়া, সুস্থ সবল মানসিকতা ছাড়া, ভালো জ্ঞান ছাড়া সফলতা ফরেক্স থেকে আশা করাটা একেবারেই সম্ভব নয়। আপনার পক্ষে হয়তো সম্ভব হতে পারে, কিন্তু আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো রাস্তাটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তা আমি আবারও আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।